الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد والصلاة والسلام على النبي محمد والأحمد وعلى آله وأصحابه أجمعين وعلى من سلك سبيله إلى يومنا وإلى يوم الدين ثم أما بعد يقول جل جلاله في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما ثم أما بعد يقول جل جلاله في القرآن الكريم بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وقال تعالى الطلاق مرتان وعن أبي هريرة رضي الله تعالى عنه سئل رسول الله صلى الله عليه وسلم أي النساء خير قال الذي تسره إذا نظر وتطيعه إذا أمر ولا تخالفه فيما يكره في نفسها وماله وقال النبي صلى الله عليه وسلم أيضا لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر أو كما قال عليه الصلاة والسلام মুসল্লিয়ানি কেরাম দিনদার মুত্তাকি পরহেজগার ভাই ও বোনেরা, আমরা একটি ধারাবাহিক বিষয় ধরে আলোচনা করে আসছি। আজকেও আমরা সেই বিষয় ধরেই আরো কিছু কথা সংযোজন করার ইচ্ছা করব। সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করছি, তিনি যেন আজকের এই খুতবায় আমাদেরকে কিছু ভালো কথা বলার, কোরআন সুন্নাহ অনুযায়ী সহি কথা বলার, হৃদয়ের কর্ণ দিয়ে শ্রবণ করার, আমলের নিয়তে সেগুলো গ্রহণ করার তৌফিক এনায়েত করেন, আমিন। সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করে তার মনের যত রকম কামনা বাসনা রয়েছে, তার যত রকম প্রয়োজন রয়েছে, শারীরিক, আত্মিক এবং অন্যান্য যত রকম নিডস, চাহিদা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবগুলো ফুলফিল করার জন্য মানুষ যেরকম সম্মানের সৃষ্টি, ঠিক সেই রকম সম্মান সূচক ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন। যেই মানুষগুলো নিজের সেই সম্মান হানি করে নিজেকে পশুত্বের পর্যায়ে নিয়ে যায়, তখন আর তাদের জন্য সেই সম্মানজনক বিষয়গুলো সম্মানের মনে হয় না। তখন পশুত্বের রুচির নে তাদের রুচি সেরকম বিকৃত হয়ে যায় এবং খারাপ জিনিস তাদের কাছে ভালো লাগে, বৈধটা তাদের কাছে ভালো লাগে না। যে যেমন তার রুচিও তেমন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আনজিলুন নাসা মানাজিলাহুম, প্রতিটি মানুষকে তুমি তার স্ট্যাটাস, তার মান মর্যাদা অনুযায়ী বিবেচনা করবে। এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে সকল মানুষের স্ট্যাটাস একরকম নয়। হ্যাঁ, মানুষ হিসাবে এজ এ মেম্বার অফ হিউম্যান বিং, এই যে একটি মর্যাদা, এটি আস্তিক নাস্তিক মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানুষের রয়েছে, যেহেতু সে আদম সন্তান। তাকে এই ক্ষেত্রে অন্য কোনো প্রাণীর সাথে তুলনা করা যাবে না। কিন্তু যখনই ক্যারেক্টারের প্রশ্ন, আমলের প্রশ্ন, ইমানের প্রশ্ন, তখন আবার এটি আরেকটি মানদণ্ডে পরিমাপ করতে হবে। একই পরিমাপক যন্ত্রে যদি আলু ওজন করি, আবার ঠিক সেম পাল্লাতে যদি সোনা ওজন করি, তাহলে সেটি যেরকম বোধগম্য নয়, ঠিক তদ্রূপ একটা মানুষকে বিভিন্ন ভাবে মূল্যায়ন করতে হয়। সম্মানিত ভাই বোনেরা, মানুষ যতক্ষণ পর্যন্ত মানুষ থাকে, তখন তার কাছে মানবীয় যেই মৌলিক গুণাগুণগুলো, এই সমস্ত গুণাগুণে সে গুণান্বিত হয়। এই কাজগুলো তার কাছে ভালো লাগে, এই কাজগুলো করতে সে আনন্দ আত্মতৃপ্তি পায়। গর্হিত, নিন্দিত, অপমানিত, লজ্জাজনক, বিকৃত কর্মকাণ্ডে তার মধ্যে অ্যালার্জি হয়, তার মনে কষ্ট হয়, এই কাজ তার পক্ষে সম্ভব নয়। এমনকি সেই কাজ দেখে সে চুপ করেও বসে থাকতে পারে না, যদি মানুষ হয়। আর যদি মানুষ না হয়, তাহলে এই ধরনের বিষয়গুলোকে সে সাধুবাদ জানায়, নিজে জড়িয়ে পড়ে, এই ধরনের গর্হিত কর্মকাণ্ডগুলো সে নিজে সম্পাদন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তার মনের একান্ত কামনা বাসনা চরিতার্থ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তার সহধর্মিনী সৃষ্টি করেছেন, এবং এই সহধর্মিনীর আজীবনের দায় দায়িত্ব নিয়ে, সাময়িক নয়। ইসলামের শুরুর যুগে এই সাময়িক ব্যবস্থাটা চালু ছিল, তখন সেটি প্রয়োজন ছিল। আপনারা জানেন যে যুগে যুগে বিবাহ বৈবাহিক যে সিস্টেম, এটি কিন্তু পরিবর্তন হয়েছে। আদম আলাইহিস সালামের একসাথে দুইজন সন্তান হতো প্রতি বছর, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ ছিল তখন সুনিশ্চিত। প্রতি বছর মা হাওয়ার ঔরসে একজন ছেলে একজন মেয়ে হতো। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তখন তারাই প্রথম ছিলেন, একটা সিস্টেমে পাঠাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সিস্টেম তিনি তার রুলেই এটি তিনি করে নিয়েছেন। এবং তখন বিবাহের সিস্টেম ছিল ভাই বোনে বিবাহ বৈধ ছিল। শুধু বিবাহ বৈবাহিক সিস্টেমটা কিরকম ছিল? ক্রস সিস্টেম। আগের পেটের ছেলে পরের পেটের মেয়ে, আর আগের পেটের মেয়ে পরের পেটের ছেলে, এইভাবে তাদের বৈবাহিক সিস্টেম ছিল। মানুষ যখন আরো কিছু বেড়েছে, তখন আপন ভাগ্নি, আপন ভাতিজি, আপন খালা, আপন ফুফু, এদেরকে বিবাহ বৈধ ছিল। প্রয়োজনের সময় ইসলামের শুরুর দিকে মদ পান বৈধ ছিল। সাহাবায়ে কেরাম মদ পান করেছেন। মদিনার ঘরে ঘরে মদের কলসি ছিল। মদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় তুলে ধরেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। লোকজন আপনাকে মদ এবং জুয়ার ব্যাপারে জিজ্ঞেস করে, কারণ যারা এ প্লাস ক্যাটাগরির ছিলেন তাদের কাছে এটা মনে হয়েছে যে কিরকম মদ, এই যে খাওয়ার পরে আমাদের ব্রেনটা কেমন হয়ে যায়। জুয়া, যেটাতে এক পেশে হঠাৎ করেই কেউ আঙুল ফুলে কলা গাছ হয়ে যায়, আরেকদিন একেবারে নিঃস্ব হয়ে যায়, এইগুলো কি ইসলামে থাকতে পারে? এই প্রশ্ন তারা করেছেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে উত্তর দিলেন? যদিও শরিয়া প্রবর্তন অ্যাবসলিউটলি আল্লাহর হাতে, আল্লাহ চাইলেই এট ওয়ান্স সব চাপিয়ে দিতে পারেন, তবু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি অ্যানসার দিলেন? আল্লাহ বললেন, কুল ফীহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস। ও নবী বলে দেন, এর মধ্যে কিছু উপকার আছে, তবে এর ক্ষতিটা অনেক বেশি। এটা নাযিল হওয়ার পরে যারা এ প্লাস ক্যাটাগরির পাশাপাশি যারা এ ক্যাটাগরির ছিলেন, তারাও বললেন যে জিনিসের ক্ষতি বেশি সেটি আমাদের প্রয়োজন নেই, ছেড়ে দিলেন। আরেকটা গ্রুপ তৈরি হয়ে গেল। দ্বিতীয় ধাপে আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো কয়েকজন, তারা দাওয়াত খেতে গেলেন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। সেখানে সালাতের সময় হলো, তারা সেখানে জামাতে সালাত আদায় করলেন, ইমামতি করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু খাওয়ার পরে আমরা এখন যেরকম কোলা, 7 আপ, স্প্রাইট, পানীয়, জুস, এগুলি যেরকম খাই,
তারা সেই অনুযায়ী তারা এটা খেলেন, হারাম ছিল না। তো খেলেন, খাওয়ার পরে যখন সালাতে দাঁড়ালেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে তো মানে মদের কাজ যেটা সেটি তো সবার মধ্যে এসেছে, হালাল ছিল, তখন হালাল ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত পড়াতে গিয়ে ওতে করতে গিয়ে তখন তিনি পড়লেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা ফাতিহা পড়ে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু, এখানে একটা টান আছে, লা মানে হলো না, লা আরবিতে টান এবং খাটো করা, মদ, টানটাকে আরবিতে বলে মদ। হ্যাঁ, এই টান এবং খাটোর মধ্যে অনেক পার্থক্য। যদি কেউ বলে কলা, একজনে বললো, যদি বলে কলা, দুইজনে বললো। যদি বলি কুল না, আমরা বললাম, আর যদি বলে কুল না টান ছাড়া, তাহলে মহিলারা বললো, অনেক পার্থক্য হয়ে যায়। যদি বলা হয় কুল কফ দিয়া, তাহলে হয় বলো, যদি বলে কুল কাফ দিয়া, তাহলে হয়ে যায় খেয়ে ফেলো, অর্থের অনেক পার্থক্য হয়। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু সালাত পড়াচ্ছিলেন, এক ধরনের মাতলামি ছিল, তখন তিনি বললেন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, টান না দিয়ে টান ছাড়া তিনি বললেন লা আ'বুদু মা তা'বুদুন। অর্থ যেটি দাঁড়ালো, অর্থ ছিল এরকম, লা আ'বুদু মা তা'বুদুন, ও কাফেররা, লাত মানাত উজ্জা দেবতা, সরস্বতী, কালী, দুর্গা, যে সকল পূজা তোমরা করো, আমরা কোশ্চিন কালেও সেই পূজা করিও না, কোনোদিন করবও না। কিন্তু যখন টানটা দিলেন না, টান দিলেন না মানে ইচ্ছা করে না, টান ছাড়াই পড়ে ফেললেন লা আ'বুদু, অর্থ দাঁড়িয়ে গেল অবশ্যই তোমরা যেইগুলোর পূজা করো আমিও সেইগুলোর পূজা করি। যেহেতু অনিচ্ছায় হয়েছে, যেহেতু তাদের আকল তখন কাজ করছিল না, আর যেহেতু তখন মদ হারাম করা হয়নি, সেই জন্য এইটার কারণে তারা মুশরিক হয়ে যাবেন না এবং খারাপ হবে না। ঠিক এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, ঈমানদারেরা, যখন নেশা থাকে, নেশা অবস্থায় সালাতে দাঁড়িও না, নেশা অবস্থায় সালাতের ধারে কাছে যেও না, যখন নেশা থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন না কেন এটা করলি, হ্যাঁ তোরা এখন জাহান্নাম, এটা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য হালাল রেখেছিলেন, এটা ততক্ষণ পর্যন্ত হালাল ছিল। এখন সাহাবায়ে কেরাম যারা বি ক্যাটাগরির ছিলেন, তারা দেখলেন যে জোহরের সময় যদি মদ খাওয়া হয় তাহলে নেশাটা আসর পর্যন্ত থাকে, আসরে যদি খাওয়া হয় মাগরিব পর্যন্ত থাকে, মাগরিবে যদি খাওয়া হয় এশা পর্যন্ত থাকে। তো এই টাইমে খানা বন্ধ হয়ে গেল, সবাই আর কেউ খেতে পারলেন না। এরপরে যারা একটু হালকা সচেতন ছিলেন তারা চিন্তা করলেন এশার পরে ঘুমের সময়, এখন তো আমার মদ খাওয়ার দরকার নাই, ফজরের পরে কাজের সময়, এখন তো আমার মদ খাওয়ার সুযোগ নেই, জোহর থেকে এশা পর্যন্ত এমনি হারাম, বললো যা, যেই জিনিস জোহর থেকে এশা পর্যন্ত খাওয়া যায় না, খামাখা এশার পরে খেয়ে আমার ঘুম নষ্ট করার আর ফজরের পরে খেয়ে আমার কাজ নষ্ট করার কোনো প্রয়োজন নেই, এই গ্রুপে ছেড়ে দিলেন। তাহলে কি হলো যে বিশাল গ্রুপ তৈরি হয়ে গেল, যারা মদ হালাল থাকলেও তারা এখন আর পান করেনি না, একটা ছোট্ট গ্রুপ থাকলো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থার্ড স্টেজে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। মদ জুয়ার হাজারো ক্ষতিকর দিক তুলে ধরে বললেন যে স্ট্রিক্টলি প্রহিবিটেড, ওয়াইন ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড ফর ইউ, এটা ছেড়ে দাও, একদম টোটাল হারাম মদের। এরপরে হাদিসের মধ্যে, বুখারী হাদিসে পাবেন, যখন আয়াত নাজিল হলো তখন সাহাবায়ে কেরাম সাথে সাথে ঘরে গিয়ে যে কলসির মদ ফেলা। এরপরে দেখা গেল মদিনার অলিগলি মদে ভেসে গেল, কারণ তাদের ঘরে এগুলো ছিল। মদিনায় প্রচুর আঙ্গুর হতো, এখনো মদিনায় প্রচুর আঙ্গুর হয়, মদিনার আঙ্গুর সেই রকম টেস্ট। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে ধীরে 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 ধীরে, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বুখারীতে বলছেন, আমি বিশেষ করে অ্যাড্রেস করছি যে সকল ভাইয়েরা দাওয়া কাজ করেন এবং এক্সট্রিমলি মানুষের উপরে অ্যাপ্রোচ করেন, আমি তাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। দাওয়া এক্সট্রিমলি অ্যাপ্রোচ করার বিষয় নয়, দাওয়া পোলাইটলি অ্যাপ্রোচ করার বিষয়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, দিন যদি এরকম কঠোরতার মাধ্যমে হতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি প্রথম দিনই বলতেন এই আরব সমাজের লোকেরা জিনার ধারে কাছেও যেতে পারবে না, মদ স্পর্শ করতে পারবে না, তাহলে তারা বলতো যেই মদ আর নারী ছাড়া আমাদের চলে না। হ্যাঁ,
ঐতিহাসিক পিকে হিন্টি বলছেন যে জাহেলি যুগের লোকেরা 3টা ডব্লিউ নিয়ে ব্যস্ত থাকতো। 3টা ডব্লিউ, একটা হলো ওয়ার, আরেকটা হলো ওয়াইন, আরেকটা ওভেন। এই 3টা ডব্লিউ নিয়ে তারা ব্যস্ত থাকতো। তো এইগুলো তাদের মধ্যে ব্যাপকতা ছিল। যদি আল্লাহ প্রথমেই এটি বলতেন, তাহলে জাহেলি যুগের লোকজন বলতো আমাদের পক্ষে নারীও ছেড়ে দেওয়া সম্ভব নয়, আর আমাদের পক্ষে মদ পান করা ছাড়া তো জীবন কল্পনাই করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহিয়ান বলিয়ান ক্ষমতাধর হওয়ার পরেও আল্লাহ চাইলেই বনী ইসরাঈলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেরকম পাহাড় মাথার উপর উঠিয়ে দিয়ে তুই মানবি না তোর বাপে মানবে, এরকম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধ্য করেছেন। আল্লাহ আমাদেরকে সেরকম বাধ্য করতে পারতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পোলাইটলি খুব ধীরে ধীরে করেছেন। এই জন্য দাওয়ার কাজেও আমরা যখন দাওয়াত দিতে যাই তখন একেবারে প্রথমেই একটা মুস্তাহাব ধরি। মুস্তাহাব ধরে যে আমার মুস্তাহাবটা মানে না সে তো কাফিরি হয়ে গেছে। হ্যাঁ, কথার কথা আর কি, সে আর দিন ধর্মে নাই, এর চেয়ে খারাপ আর কোনো মানুষ নাই। হ্যাঁ, পার্থক্য কি? আমি বুকে হাত বাঁধি আর সে নাভির নিচে হাত বাঁধে, তারা দেখলে সালামও দেই না। যে সুদ ঘুষ সমাজের কিলিং স্কোয়াডের সাথে জড়িত তার সাথে সখ্যতা আছে। যে বুকের উপরে হাত বাঁধে অথবা যে বুকের নিচে হাত বাঁধে তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। কি হলো এটা? কি হলো? আল্লাহ আমাদেরকে যেন বোঝার তৌফিক এনায়েত করেন। মুআজ্জাজ হাদিরিন এটি আমার আলোচ্য বিষয় নয়, প্রসঙ্গক্রমে সেদিকে গিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে 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 মানুষকে এরকম মানে মোটিভেশনের যে কাজটা সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব শক্তি প্রয়োগ করে, খুব তাড়াহুড়া করে করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে করেছেন। নারীদের পর্দার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদিনায় মক্কায় যখন ছিলেন তখন সাহাবায়ে কেরাম, নবীর স্ত্রীরা, তারপরে সাহাবায়ে কেরামের স্ত্রীগণ, নবীজি সবাই একসাথে হালাকায় বসতেন, পর্দা ছাড়া একসাথে বসতেন। মদিনা আসার পরেও তারা একজন আরেকজনের বাড়িতে যেতেন। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দারদার বাড়িতে গেলেন। আবু দারদা এবং সালমান ফারসির মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনকে ভাই বানিয়ে দিয়েছিলেন। ইসলামের প্রথম দিকে এটা খুব শক্ত ভাই ছিল। এবং যখন মুহাজিররা আসলেন, আনসাররা তাদেরকে কিভাবে বরণ করলেন একটু খেয়াল করেন। হ্যাঁ, কিভাবে বরণ করলেন? তাকে সব কিছু দিলেন, ব্যবসায় অংশীদার করবেন, এই করবেন সেই করবেন। এরপরে বলতো যে আসো আমার মুহাজির ভাই, দেখো আমার 2টা স্ত্রী, তোমার কোনটা পছন্দ হয়? দেখো আমার 2টা স্ত্রী। আলাদা নিয়ম বলতেন যে এই 2টা কোনটা তোমার বেশি পছন্দ লাগে, যেটা পছন্দ লাগে আমি সেটাকে তালাক দিয়ে দিব, ইদ্দত যাওয়ার পরে তারপর তুমি সেটাকে বিয়ে করে নিও। এরকম পর্যন্ত তারা করতেন। কোন মুহাজির বলেন নাই তোমার স্ত্রী তালাক দিয়ে দেন, তালাক দিয়ে আমাকে দিয়ে দেয়, এটা কেউ বলেননি, একটি ঘটনাও নাই। এরপরে বলতেন আমার ব্যবসার অংশীদার তুমি হয়ে যাও। কোন মুহাজির এটা বলেন না যে ঠিক আছে আমাকে অর্ধেক দিয়ে দাও, এটা বলেননি। বরং তারা বলেছেন আমাদেরকে বাজার দেখিয়ে দাও, আমাদেরকে কর্মের সন্ধান দিয়ে দাও। আমরা কর্ম করতে চাই, আমরা বাজারে গিয়ে ব্যবসা করে আমরা আমাদের নিজেরা প্রতিষ্ঠা লাভ করতে চাই। এইভাবে ব্যবসা করে সাহাবায়ে কেরাম মদিনা এসে তারা বড়লোক পর্যন্ত হয়েছেন। সম্মানিত ভাই বোনেরা, ঠিক তদ্রূপ মানে আনসাররা মুহাজিরদের জন্য এইভাবে তারা তাদের ত্যাগ তিতিক্ষা তারা করেছেন, এরকম ছিল। তো তখন আনসার মুহাজিররা একজন আরেকজনের স্ত্রী সামনাসামনি এরকম দেখতেন, এটা তখন বৈধ ছিল। হাদিসে একজন বলেছে হ্যাঁ আল্লাহ সাহাবীরা এই কাজ করছেন, এটা আগের কথা। ঠিক তদ্রূপ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আবু দারদার বাড়িতে গেলেন, গিয়ে দেখলেন উম্মু দারদা আবু দারদার স্ত্রী জীর্ণ শীর্ণ কাপড়ে। একজন নারী ঠোঁটে থাকবে লিপস্টিক, চোখে থাকবে আইলাইনার, তারপরে বুড়োতে এই যে এই পাতায় থাকবে মাস্কারা, তারপর আরো কি কি জানে গালের মধ্যে থাকবে ফাউন্ডেশন, তারপর আরো বিভিন্ন কিছু থাকবে। শরীরে সেরকম সাজসজ্জা থাকবে, হাতের মধ্যে গলার মধ্যে নাকে কানে অলংকার থাকবে, এইটাই স্বাভাবিক। দেখলেন আবু দারদার যে স্ত্রী, তার স্ত্রী জীর্ণ শীর্ণ পোশাকে। সালমান ফারসি কেঁপে উঠলেন, বললেন উম্মু দারদা কোন দুর্ঘটনা ঘটেছে, আবু দারদাকে মারা গিয়েছে? কোন মহিলার স্বামী যদি মৃত্যুবরণ করে তাহলে সেই মহিলার জন্য বিধান হলো তার গায়ে যদি অলংকার থাকে, দামি পোশাক থাকে, সেগুলি খুলে ফেলবে। স্বাভাবিক পোশাকে 4 মাস 10 দিন স্বামীর অধিকার, স্বামীর ইদ্যত পালন করবে। এই 4 মাস 10 দিন সে এমন ভাবে থাকবে যে আমি আমার স্বামীর শোকে শোকগ্রস্ত। যে কোনো ব্যক্তির মৃত্যুর জন্য, যে কোনো ব্যক্তি হোক, বাবা, মাদার, সন, ডটার, রিলেটিভ, যে কেউ হোক না কেন,
তার জন্য সর্বোচ্চ সুখ প্রকাশ করা যাবে 1 2 3 3 দিন 3 ডেজ 3 ডেজের পরে 4 ডেজ জায়েজ নাই। এরপরের বছর আবার বাৎসরিক পালন করবেন, সুখ প্রকাশ করবেন না, হারাম। এরপরের বছর করবেন, করতে পারবেন না। নবীজির জন্য করবেন, হারাম। আবু বকরের জন্য করবেন, হারাম। আলী রাদিয়াল্লাহু তাআলা করবেন, টোটাল হারাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য করবেন, মানুষ তো করেই যাচ্ছে। হারাম যা বাকি মানুষ করে না, আমরা বলে দিচ্ছি না, এইটাও হারাম। শুধুমাত্র এক্সেপশন হলো স্বামীর অধিকার। ও বোনেরা, যারা আমার খুদবা শুনতে পাচ্ছেন, কথাটা ভুলে যাবেন না। একজন স্বামীর অনেক অধিকার আছে। যে সকল বোনেরা আজকে স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, স্বামীর সাথে যেন আচরণ করে, স্লেভ এন্ড সার্ভেন্ট ট্রিট করে, যারা নিজের উপরে লানতের মালা নিচ্ছেন, যে কারণে আজকে আমাদের সংসার ভেঙে খামখানা হয়ে যাচ্ছে, তালাক প্রবণতা অনেক বেড়ে গিয়েছে, যেটি নিয়ে আজকে আমার আলোচনা। খুব সাবধান হন। এখানে কোন স্বামী মারা গেলে তার স্ত্রী 4 মাস 10 দিন ইদ্যত পালন করবে, সাজসজ্জা করবে না। সালমান ফার্সি মনে করেছেন আবু দারদা মারা গেছে, সালমান ফার্সি শুনেন নেই, এই জন্য আবু দারদার এই অবস্থা। জিজ্ঞাসা করলেন কোন ঘটনা ঘটছে, তোমার অবস্থা এরকম কেন? বললো যে না ভাই, বিষয়টা হলে তুমি শুনো। সেটা হলো তোমার যে ভাই আবু দারদা, সামনাসামনি তারা কথা বলছেন, তখন পর্দা ফরজ হয় নাই। তোমার যে ভাই আবু দারদা, সে তো এমন বুজুর্গ ব্যক্তিত্ব যে সে সারা দিন রাখে রোজা, রোজা রেখে সারাদিন মাঠে কাজ করে। তো রোজা রাখলে তার স্ত্রীর সাথে সে ফষ্টি নষ্টি করা যায় না। হ্যাঁ, এরপরে সারা রাত তিনি করেন তাহাজ্জুদ, নামাজে দাঁড়াইলে তার স্ত্রীর গায়ে হাত দেওয়া যায় না। তো তোমার ভাই নিয়মিত কন্টিনিউয়াসলি রেগুলারলি সে দিনে রোজা, রাতে কিয়াম, দিনে সিয়াম, রাতে কিয়াম, এটা নিয়ে ব্যস্ত। তা আমি কার জন্য সাজসজ্জা করবো? সেই জন্য আমি সাজসজ্জা করি না। সালমান ফার্সির মেজাজ একেবারে 99 ডিগ্রি হয়ে গেল। এরপরে বললেন যে কোথায় আবু দারদা? বললেন যে ওই অমুক জায়গায় কাজ করতেছে। সালমান ফার্সি গেলেন, যাওয়ার পরে আবু দারদা সালমান ফার্সিকে দেখে বলছে, সালমান ফার্সি এত বড় সাহাবী, আমার ভাই দেখি কি হয়েছে, সে তো অনেক বড়, আপনি আসছেন? তাড়াতাড়ি কাজ বন্ধ করে বাড়িতে আসলেন। এসে তাড়াহুড়া করে একটা বকরি জবাই করলেন। বকরি জবাই করে খানা তৈরি করে সালমান ফার্সির সামনে দিলেন। এবার সালমান ফার্সি বললেন খাও। বললো ভাই আমি তো রোজা। তখন একটা ধমক দিয়ে বলেন, বেটা তাড়াতাড়ি খা, আর নাহলে মাইরা বানাই দেবো সোজা। নফল রোজা রাখছো, আমি হলো মেহমান, আমারে খাওয়াবি, তুই খাবি না, নফল রোজা বাংলাটা। তো সালমান ফার্সির সামনে আবু দারদা যে বলবেন, ভাই না, এটা বলার সাহস তার ছিল না। খেলেন, খাওয়ার পরে সারাটা দিন মন খারাপ, আহারে আমার রোজাটা দিছে গাইয়া। এরপরে সালমান ফার্সি চিন্তা করলেন তাকে আজকে হাতে কলম আমি শিক্ষা দিব, তার বাড়িতে থাকলেন। তো রাতের বেলা খাওয়াইয়া সালমান ফার্সির ঘুম পাড়াইয়া এইবার আবু দারদা দাঁড়ায় যাচ্ছেন। সালমান ফার্সি ঘুমায় নাই, ভালো করছেন। জিজ্ঞাসা করেন কি করবো? নামাজে দাঁড়াই। এবারে শোক, শোয়াইলেন। তা আবু দারদা শুইছে, শুইয়া খালি মানে নড়াচড়া করে। তার তো ভালো লাগতেছে না। আরে রাতের 1 ঘন্টা চলে যাচ্ছে, আমার রাতের 2 ঘন্টা চলে যাচ্ছে। আবার উঠতে নিছে, তখন সালমান ফার্সি আবার দমক দিয়েছেন, শোক এটা। এরকম করতে করতে রাতের 2/3 যখন চলে গেছে, এবার যখন আবার উঠতে যাচ্ছে, বলো ঠিক আছে এবার উঠো, তুমিও করো আমিও করি। এরপরে তার বাড়িতে তাকে বললেন, ভাই আবু দারদা, দিন ধর্ম তুমি যেরকম বুঝছো, দিন ধর্ম এরকম না, দিন ধর্ম এরকম না। তাকে বললেন, নবীর হাদিস তুমি জানো, ইন্নাল জাসাদিকা আলাইকা হক ওয়া লিজাওজিকা আলাইকা হক ফাআতি কুল্লি হাক্কিন হাক্কা। তোমার শরীরের একটা হক আছে তোমার উপরে, একেবারে রোজা রাখবা, এটা তো আল্লাহ তোমাকে বলেন নাই। তুমি দাউদ আলাইহিস সালামের চেয়ে বেশি উত্তম। দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ভাঙতেন, আরেকদিন রোজা রাখতেন, আরেকদিন রোজা ভাঙতেন। এবং নবীজি বলছেন আফদালুস সিয়ামে সাওমু দাউদ, দাউদ আলাইহিস সালামের রোজার চেয়ে উত্তম আর কোনো রোজা নাই। একাধারে খালি তুমি রোজাই রাখবা, স্ত্রীর কথা ভাববা না, কাজের কথা ভাববা না, শরীরের কথা ভাববা না, এটা না। ওয়ালি যাওজিকা আলাইকা হক, তোমার স্ত্রীর তোমার উপর অনেক অধিকার রয়েছে, সেটিও তুমি ভুলে যেতে পারো না। এবার সুন্দর করে ভারসাম্যপূর্ণ দিনদারি শিখিয়ে দেবে। মুআজ্জাজ হাজিরিন, বলতে চেয়েছিলাম পর্দাটাও একদিনই চলে আসেনি। বিবাহের সিস্টেম যেটা, সেইটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধাপে ধাপে ঠিক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের এই যে নতুন ইসলাম ধর্ম, মানে নতুন ইসলাম ধর্মের জন্য বলেছেন যে ইসলাম ধর্ম তো পুরান,
ইব্রাহিম আলাইহিস সালাম যেই ধর্ম ছিল সেটা ইসলাম, আদম আলাইহিস সালামের যেই ধর্ম ছিল সেটা ইসলাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম সকল নবীদের যে ধর্ম ছিল সবকটা ইসলাম। ইসলাম মানে হলো কমপ্লিটলি সারেন্ডার করা। কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য নাম দিয়েছেন, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য কিতাব নাযিল করেছেন, কখনো কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য নবী মানে পাঠিয়েছেন, কিন্তু সবাইকে এক মূলনীতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া মা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ও নবী, ভালো করে জেনে নিন, আপনি এবং আপনার পূর্বে যত নবী রাসূল আমি পাঠিয়েছি সবাইকে আমি এই মর্মে ওহী প্রেরণ করেছি, আমি ছাড়া আর কোন ইলাহ নাই, আমি আল্লাহকে ছাড়া অন্য কারো দাসত্ব, অন্য কারো ইবাদত, অন্য কারো উপাসনা করতে পারবে না, আমি আল্লাহকে ইবাদত করতে হবে, এইটার নামই ইসলাম। আল্লাহু আকবার। সম্মানিত ভাই ও বোনেরা, তো যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবী সকল মানুষকে মুসলিম বানিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন ধর্ম ইসলাম নিয়ে আসলেন তখন একটা বিবাহ চালু ছিল, ওই বিবাহের নাম ছিল মুতআ মেরিজ। মুতআ মেরিজ মানে সেটা হলো মানুষ তার প্রয়োজনে, যেহেতু এখনো মানে মানুষ ওইরকম শক্ত এখনো ঈমান তাদের হয়ে ওঠেনি, প্রথম পর্যায়ে আছেন, হিজাব ছিল না, সিয়াম ফরজ ছিল না, হজ ফরজ ছিল না, জেহাদ তো ছিলই না, পর্দা ছিল না, এগুলি ছিল না, অনেক কিছু হালাল ছিল, গাদা খাওয়া হালাল ছিল। গাদা যারা জানেন না জেনে নেন, গাদা খাওয়া আল হুমরুল আহলিয়া, গাদা খাওয়া জায়েজ ছিল। এরপরে আরো অনেক কিছু জায়েজ ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে সেগুলিকে মানে হারাম করে দিয়েছেন। তো খাইবার যুদ্ধের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিসকে হারাম করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আজ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটো জিনিস হারাম করে দিয়েছেন, একটা হলো গাদা খেতে পারবে না, আর হলো মুতআ মেরিজ, মুতআ বিবাহ করতে পারবে না। মুতআ বিবাহ কাকে বলে? মুতআ হলো সাময়িক বিবাহ, যেখানে ইসলামী পদ্ধতিতে বিবাহ হবে, গার্ডিয়ানের সম্মতি লাগবে, স্ত্রীর সম্মতি লাগবে, দুইজন সাক্ষী লাগবে, মোহর লাগবে। তবে এই বিবাহটা এরকম ছিল যে আমি এই নারীটাকে বিবাহ করছি, আমি ঢাকায় পোস্টিং হয়ে এসেছি, আমি এখানে থাকবো, যেহেতু আমি যুবক, আমার নিজের আই হ্যাভ টু প্রটেক্ট মাই সেলফ, সেই কারণে আমার তো বিবাহ ছাড়া হচ্ছে না, সেই জন্য আমি বিবাহ করছি, সবাই সাক্ষী, আমার স্ত্রী। তবে আমি বিবাহ করব, আমার আরেকটা স্ত্রী আছে, আমার সন্তানাদি আছে, আমি আবার তাদের কাছে ফিরে যাব, আমি 1 বছর এখানে থাকবো, 1 বছরের জন্য বিবাহ করছি, 1 বছরের জন্য আমি বিবাহ করলাম। এই সম্পূর্ণ খালি এইটি যে একটা মানে লিমিটেশনের জন্য বিবাহ করতে, এটার নাম মুতআ মেরিজ, এটার নাম মুতআ মেরিজ। এই মেরিজটা ইসলামের প্রথম দিকে হালাল ছিল, পরবর্তীতে এটিকে হারাম করে দেওয়া হয়েছে। যেটি হারাম করে দেওয়া হয়েছে সেটিকে বেতন করে রাখা যাবে না। এখন যদি কেউ বলে যে আমি হাদিস পড়ে দেখেছি যে সালমান ফার্সি উম্মুদ দারদার সামনাসামনি কথা বলেছেন, এটা সাহাবীদের কাজ, তারপরে নবীজি সাহাবীদের স্ত্রীদের সামনে গিয়েছেন, এরপরে নবীর স্ত্রীরা সাহাবীদের সামনে গিয়েছেন, অতএব হুজুর খাওয়াজ করেন না, আমার বউয়ের আমার মেয়েদের পর্দা লাগবে না, এই কথা কিন্তু বলা যাবে না। কেউ যদি বলে যে আমি কোরআন পড়েছি, কোরআনে আল্লাহ লিখেছেন মদের মধ্যে উপকারও আছে, অতএব কোরআনের আয়াত অনুযায়ী মদ পান করব, এটা করা যাবে না, কারণ পরেরটাই আসতে হবে। পরেরটাকে বলা হয় নাসিখ, আগেরটাকে বলা হয় মানসুখ। অর্থাৎ কেউ যদি এখন আমাদের দেশে নিয়ে আসে, ধরেন কথার কথা, কেউ যদি পাকিস্তানি কারেন্সি নিয়ে এসে বলে যে এই যে ধরেন রুপিয়া, দিস ইজ রুপিয়া, আমাকে 1 কেজি আলু দেন, একটা বাড়ি দিয়ে তাকে সোজা করে দেওয়া হবে, বেটা বাংলাদেশি টাকা আসার পরে পাকিস্তানি টাকা কি হয়ে গেছে? বাতিল হয়ে গেছে, অথচ সেটার চল ছিল, বৈধ ছিল। তাহলে পরবর্তী বিধান আগের বিধানকে রহিত করে দেয়। বিধায় সম্মানিত ভাই ও বোনেরা, মুতআ মেরিজকে হারাম করে দেওয়া হয়েছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধীরে ধীরে এইভাবে মানুষের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মোটিভেশনের কাজ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে তাদের মনের কামনা বাসনা চাহিদা চরিতার্থ করার জন্য শুরুর দিকে এক সিস্টেম রেখেছিলেন। এখন যে সিস্টেমটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখেছেন সেটা হলো, তুমি যদি বিবাহ করো তাহলে একেবারে আনলিমিটেড, বিয়ের সময় তুমি যদি মনে মনে নিয়ত রাখো এটা যে না আমি বিয়ে করতেছি, বলিয়ে না বলিয়ে 1 মাস পরে বুক করে তালাক দিয়ে দিব, তাহলে আপনি এটা মানে হবে না, আপনার কবিরা গুনাহ হবে এবং আল্লাহর কাছে আপনি পাকড়াও হবেন। কারণ মনের খবর দুনিয়ার কেউ জানুক অথবা না জানুক, মনের খবর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। বিবাহ করতে হবে আনলিমিটেড, মৃত্যু পর্যন্ত সে আমার স্ত্রী থাকবে, মৃত্যু পর্যন্ত সে আমার স্বামী থাকবে। এরকম নয়
যে আমি যে পটাইলাম এর সাথে বিবাহ বসার জন্য, আমার বয়স কম, তার বয়স অনেক বেশি, এরপরে যে তাকে আমি পটিয়েছি তার সাথে বিবাহ করার জন্য, আমি তো জানি কেন, কারণ হইলো এই লোকের বাড়ি আছে, গাড়ি আছে, বহুত কিছু আছে। এরপরে তার কাছে গিয়ে কয়েকদিনে তার গাড়িটা আমার নামে লেখায় নিয়ে, 2-3টা ফ্ল্যাট লেখায় নিয়ে এরপরে বলবো আমি তোমার সাথে থাকবো না, তালাক দিয়ে দিব। জি না, ইসলাম এই কথা বলে নাই। একটা নারীর দায়িত্ব আপনাকে নিতে হবে। এই নারীর চামড়া যখন টান টান আছে তখন আপনার প্রাণটা তার জন্য কাঁদে না, আর যখন চামড়াটা ঢিল হয়ে গিয়েছে তখন আপনি তাকে শক দিয়ে, তাকে তালাক দিয়ে, তাকে ডিভোর্স দিয়ে আপনি সরিয়ে দিবেন। আপনি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। ও পুরুষ ভাইয়েরা, তালাক নিয়ে আলোচনা করবো, ডিভোর্স কি আপনি খেলতামশার বিষয় মনে করেছেন? আপনি কি পুরুষ নাকি আপনি নারী? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীর হাতে তালাক এই জন্য দেন নাই যেহেতু নারীরা অল্পতি ভারসাম্যহীন হয়ে যায়, যেহেতু তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না। এই নারী আমার মাও সেই নারী, আমার মেয়েরা, আমার স্ত্রীরা, আমার বোনেরা, আমাদের প্রত্যেকেই এই নারী। নারী হিসাবে তাদের এই বৈশিষ্ট্য থাকবেই। আর পুরুষের বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। পুরুষের হাত থাকবে শক্ত, পুরুষের মেজাজ থাকবে একটু কর্কশ ভাব, পুরুষ থাকবে একটু শক্ত, গুলি মারবে। এরপরে হলো যদি ব্যবসায় দিকে ঢুকায় দেয় তাহলে চোখের পানি ছেড়ে না দিয়ে বলবে দেখো তো এদিকে বেরিয়েছে নাকি, এটা আবার টান দিয়ে ওদিকে বের করে ফেলো। এটা হলো নারীরা। আর নারীদেরকে কোনো রকম একটা কথা বলবেন, এরপরে চোখের পানি ছেড়ে দিয়ে শেষ হয়ে যাচ্ছে। এটা হলো নারী। নর এবং নারীর মধ্যে পার্থক্য আছে। যে সকল পুরুষ ভাইয়েরা কথায় কথায় তার স্ত্রীকে বলে ডিভোর্স, তোকে তালাক দিয়ে দিলাম, যা তোকে 1 তালাক 2 তালাক, আমি মনে করি এই পুরুষ নামের কলঙ্ক। কারণ একটা পুরুষ এই কাজ করতে পারে না। আপনি তালাক দিয়ে তালাকের পরিণতি জানেন না, আপনাকে কে বিবাহ করতে বলছে? يجب على كل الأزواج قبل كل شيء أن يعرف أحكام الزواج وأضراره ومفاسده। একজন মানুষের সর্বপ্রথম যেটি জানা ওয়াজিব বিবাহ করার আগে বৈবাহিক বিধান। আমি যে শুধুমাত্র আলহামদুলিল্লাহ কবুল বললাম, এটার কারণে আমার কি কি বর্তায়। এরপরে মেয়ে যখন বায়না ধরবে আমাকে বাণিজ্য মেলায় নিয়ে যেতে হবে, তখন আপনি বলতে পারবেন না জানা বাণিজ্য মেলায় যাওয়া যাবে না। বাণিজ্য মেলায় নিয়ে যাবেন, বাণিজ্য মেলায় নিয়ে যাবেন কিভাবে? আপনি অনেকে মনে করেন শতমাস হুজুর দেখে তো বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার কথা বলে, কেন বাণিজ্য মেলায় নিয়ে বলছে? বাণিজ্য মেলায় নিয়ে যাবেন আপনি তাকে ফুল হিজাব করে। বাণিজ্য মেলায় বাবা অনেক কিছু বিক্রি হয়, বাণিজ্য মেলায় অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, এটা তারও কাছে রাইট আছে। আমরা ভারসাম্যপূর্ণ কথাবার্তা বলি। আমাদের মধ্যে 2 রকম লোক আপনারা পাবেন। এই আমাদের লিবাসের 2 রকম লোক। এক রকম লোক আছে যারা এগুলি বিন্দু মাত্র ধর্মীয় বাইন্ডিংস এর ধার ধারণা বুঝেও না, জাহেল। আরেক ধরনের লোক আছে যারা মনে করে নারী মানি তাকে এমন ভাবে তালা দিতে হবে, একেবারে সারাক্ষণ কালো হাত মোজা, পা মোজা সবকিছু মিলে এরকম কোন মানুষের সাথে, এমনকি আমার আত্মীয় আসছে, আমার চাচা আসছে, মামা আসছে, এরপরে যে সে যে তাকে খালি এটা বলবে যে মামা আর সে তো বাসায় নেই, এই কথাও তার সাথে বলে না, কারণ দরবেশী তো, হ্যাঁ বেশি দরবেশী, কথাটাও তার সাথে বলবে না। মামা কেমন আছেন? মামা অনেক দূর থেকে আসছেন, কিন্তু সে তো বাহিরে গেছে, মামা কি করবেন একটু, মানে এরকম কথা বলবে তাকে, এই কথাটাও বলে না। আবার অনেকে আছে কি যে স্বামী নাই, তার ফ্রেন্ড আসছে, ও মাই ডোর ইজ ওপেন ফর ইউ, কাম হিয়ার, খুলে দিল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এত ভারসাম্যহীন হবেন কেন? আপনি হয়তো একেবারে বাম প্রান্তে চলে যাচ্ছেন, না হয় একেবারে ডান প্রান্তে চলে যাচ্ছেন। ইসলাম তো সেটা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বললেন ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, আমি তোমাদেরকে মধ্যম বানিয়েছি। মধ্যম পন্থার মধ্যে আপনি থাকবেন। নারীকে আপনি হিজাব করান, নারীকে আপনি হিজাব করান, এমন ভাবে হিজাব করবেন যেন তাকে না দেখা যায়, ঢিলে ঢালা পোশাক করবে। এখন আপনি তার সাথে আছেন, হ্যাঁ সেও হিজাব করে বেরিয়েছে, আপনি একটা মার্কেটে নিয়ে যেতে পারেন। সাহাবায়ে কেরাম ব্যবসা বাণিজ্য করেছেন, মহিলা সাহাবীগণ। এখনো নারীরা ব্যবসা করতে পারবে, এখনো নারীরা চাকরি করতে পারবে। আমি সেই কথা বলি, তবে উইথ টার্মস এন্ড কন্ডিশন, উইথ টার্মস এন্ড কন্ডিশন। টার্মস কন্ডিশন বাদ দিয়ে নয়। মাযুল হাদিরিন, আপনি আপনার স্ত্রীকে সেখানে নিয়ে যেতে পারেন, বাণিজ্য মেলায় দেখাতে পারেন, তাকে তার একটা দামি জিনিস কিনে দিতে হবে। বিয়ের আগে আপনাকে জানতে হবে যে আমার স্ত্রী যে বায়নাগুলো ধরবে আমার সেইগুলি ফুলফিল করতে হবে। তার শারীরিক চাহিদা, তার মানসিক চাহিদা, তার বিভিন্ন রকম স্বাদ আহ্লাদ সবকিছু, তার ঠোঁটের লিপস্টিক, জীবনে কোনো পুরুষ মানুষ লিপস্টিক দেয় না, কোনো রকম লাইনার না, স্টেহারের মধ্যে কোনো কিছু হয় না। তার চুলের জন্য কত রকম এই তেল, ওই শ্যাম্পু, এইটা, তারপরে ওই ক্লিপ, তারপরে আবার চুলের সাথে আর বেশ করে এটা করা, আবার ওই রকম, তারপরে কাঁকড়া ক্লিপ, এটা সেটা কত কিছু কিনে দিতে হয়। কোনো পুরুষ মানুষের এগুলো লাগে না। একটা স্বামী তাকে জানতে হবে যে আমার স্বামী আমার স্ত্রীর সকল চাহিদা পূর্ণ করার যখনই কবুল বললাম তখন আমার উপর ওয়াজিব হয়ে যাচ্ছে। ঠিক তদ্রূপ
স্বামী জানতে হবে যে এত চারটিখানি না, বেগানা একটা মহিলা যে আমার জন্য হালাল হয়েছে। কি দিয়ে হালাল হয়েছে? হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ইত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা তোমাদের রমণীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ ওয়াস্তাহলালতুম ফুরুজাহুন্না বিকালিমাতিল্লাহ, তাদেরকে তোমরা বৈধ করেছো আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহর আমানতে তাদেরকে তোমরা গ্রহণ করেছো। যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিন হয়েছেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী রয়েছেন, সেই আল্লাহর সাক্ষীকে অবমাননা করে এই নারীর প্রতি জুলুম করা, এই নারীর অধিকার হরণ করা, এই নারীর উপর অত্যাচার করা এবং ঠুনকো অজুহাতে তাকে তালাক দিয়ে তাকে চিরদিনের জন্য ডিপ্রাইভড করে দেওয়া, এই নারীর কপাল পুড়ে দেওয়া, তার সন্তান থেকে তাদেরকে আলাদা করে দেওয়া, তার জীবন জগৎ সব ভোগ করেছো। যখন এখন তার আর বিবাহের সম্ভাবনা নেই, তখন তুমি তাকে লাঠি দিয়ে সরিয়ে দিলে। ইত্তাকুল্লাহা ফিন নিসা, তোমরা রমণীদের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, একটা নারীর দায়িত্ব নিতে হবে বিবাহ করতে হবে চিরদিনের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কি বললেন খেয়াল করেন। মানুষ তো কোরআন স্টাডি করে না, বা এরা কোরআন স্টাডি করবেন। আমাদের মধ্যে কিছু উলামায়ে কেরাম আছেন, তারা বলেন আপনারা কোরআনে কি বলেন, হাদিসে কি বলেন, করবেন না, নিষেধ করেন। আমরা এটা বলি না, আমরা বলি যে এটা আল্লাহর রাস্তে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপর আপনাদের উইশ, আমি পুরো কোরআন বুঝি না, আমি সকল হাদিস জানি না, এরপরে আমরা চালিয়ে যাচ্ছি গতিবিধি। কারণ কি করতে হবে, এরকম অজানা লোকজনই এখন। আপনি যে ইমাম আবু হানিফার ইমাম হিসেবে পেতে চান, আপনার যোগ্যতাটা কিরকম? আমাদের মতো যোগ্যতার যারা আছে, তারা ইমাম আবু হানিফার দর্শে বসার সাহস ছিল না, এবং এই ধরনের অযোগ্য কোন ছাত্র ইমাম আবু হানিফার ছিল না। বাংলা বলে যেমন শ্বশুর করি তেমন অজু করি। হ্যাঁ, অতএব আপনাদের মান আমাদের মান এটা খুব বেশি পার্থক্য না, যৎসামান্য, একই যুগের একই রকম মানুষ। মুআজ্জাজ হাদিরিন, কোরআন পড়বেন, কোরআন স্টাডি করবেন। আপনি হাজারো পড়লে আপনি যে একদম আলেমের মতো বুঝে ফেলবেন তা জরুরি না। এক দুই আয়াত করে একটা দুইটা বিধান করে আলেমের সাথে টক্কর লাগাতে যাবেন না, যেটা আপনারা অধিকাংশ মানুষ করেন। এই দুইটা তিনটা পড়েই মনে করছেন আলেমের সমান হয়ে গেছে, জীবনও না। পড়বেন, কোরআন পড়বেন, তারপরে কিছু না কিছু তো জানবেন, 5% বুঝবেন, 10% বুঝবেন। আমরা জানি যে আমাদের উস্তাদরা আমাদের সাথে ভালো বুঝেন, আর আলেম আছেন আরো বেশি বুঝেন। তারপরে এমনও বিষয় আছে আমরা বুঝি, আমাদের উস্তাদরা বুঝেন না, এটি স্বাভাবিক। এমনও বিষয় আছে আপনি বুঝবেন আমি বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এইভাবে তৈরি করেছেন। কোরআন স্টাডি করবেন, আল্লাহ আমাদেরকে তৌফিক ইনায়াত করুন। মুআজ্জাজ হাদিরিন, যে কথা বলছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআনে কারীমের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমাহ ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে চিনবা না, আল্লাহকে চিনার খুব জ্বলন্ত নিদর্শন। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, তোমাদের মধ্যে থেকেই, তোমাদের ব্লাডের মতো, তোমাদের কালারের মতো, তোমাদের রুচির মতো, হ্যাঁ, তোমাদের মধ্যে থেকেই তোমাদের সঙ্গিনী বানিয়েছেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝখানে যে বন্ধন, মজবুত বন্ধন, সেই বন্ধন, দুটো বন্ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের মাঝখানে কায়েম করে দিয়েছেন, মজবুত করে দিয়েছেন। একটি হলো ওয়াজা আলা বাইনাকুম মাওয়াদ্দাতান, মাওয়াদ্দা মানে লাভ, এফেকশন, ভালোবাসা। মাওয়াদ্দা, এটা মাওয়াদ্দা কখন হয়? যখন যুবক, যখন তার মধ্যে যৌনতা বেশি কাজ করে, আবেগ বেশি কাজ করে, হ্যাঁ, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্ত্রীকে সেরকম যুবতী, হ্যাঁ, তারপরে কমনীয়তা, হ্যাঁ, তারপরে লোভনীয়, আকর্ষণীয়, এরকম করে দিয়েছেন। ভালোবাসার কারণে এই স্বামী তার স্ত্রীকে ছাড়তে পারে না, বাইরে গেলে পাগল পারা হয়ে যায়। আর স্ত্রী চোখের পানি ফেলে, তুমি কেন এত দেরি করলে, কেন এত দেরি করছো, আমি কত তোমার জন্য অপেক্ষা করেছি, একবার ওই গলিতে যাই, একবার ওই গলিতে যাই, আর যখনই কোনো আওয়াজ শুনি তখনই যাই, তুমি আসো না, এত দেরি করে কেন এসছো? দুইজনের মাঝখানে আল্লাহ এমন বন্ধন তৈরি করে দিয়েছেন। এখন এই ধরনের কথা শুনলে আমাদের যুগের মেয়েরাও হাসবে, ছেলেরাও হাসবে, হুজুরের যে কথা। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা তো নেই। ঠিকই যারা এখানে প্রবীণ রয়েছেন, যারা আগের ছিলেন, তাদের মাঝখানে এমনই অবস্থা ছিল। ভালোবাসাতে এখন আপনার ফেসবুকে চলে গিয়েছে, ভালোবাসাতে এখন অবস্থা এমন হয়েছে যে অনেক রক্ষণশীল পরিবারের লোকজন পর্যন্ত, মেয়েরা পর্যন্ত, সত্য বলছি, জেনে বলছি, রেসপন্সিবিলিটি নিয়ে বলছি, স্বামী আছে, সম্পর্ক ভালোই ছিল, ওই যে আরেকজনের সাথে চেটিং চেটিং চেটিং, এগুলোর মাধ্যমে পরকীয়া করতে করতে এখন ওই স্ত্রী বলে যে আমি তোমার সাথে থাকবো না, আমাকে তালাক দাও। স্বামী তো পাগল পাড়া,
স্বামী তাকে ছাড়বে না। স্বামীর ঠিক তদ্রুপ আরেকজনের সাথে, অন্য আরেক স্বামীর কথা বলছি, আরেক মহিলার সাথে চাকরি করে একই সাথে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এখন বাড়িতে আইসে স্ত্রীর চেহারা দেখলে মেজাজ খারাপ, স্ত্রীর কথা শুনলে আরো চুলকানি উঠে, এরপরে কুলি লাগায়, মাইরি লাগায়, এরপরে যা করে তালাক দিলাম, এরকম করলো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সত্যি যদি আপনার মধ্যে আপনার ভালোবাসা থাকে, আমি একটা এক্সাম্পল রিপিট করি, অনেক মানুষ নতুন আসে, খেয়াল করেন। যদি আপনি একটা চুম্বক যেটার শক্তি আছে, ধরেন কি বলবো যে কত 1 কেজি শক্তি আছে, ধরেন 1 কেজি শক্তি একটা চুম্বকের, আরেকটা চুম্বকের 1 কেজি শক্তি আছে, এই দুইটাকে যখন আপনি পাশাপাশি ধরবেন, দেখবেন আপনি দিকটা টানছেন, সেই দিকটা টানছে, দুইটা সকল তালুবের করে খাট করে লেগে যায়। তো যদি অবস্থা এরকম হয় যে স্বামীর ভিতরে 1 কেজি ভালোবাসা আছে, স্ত্রীর ভিতরে 1 কেজি ভালোবাসা আছে, এখন এই স্ত্রীকে, এই মেয়েকে তার ভাই, তার ভগ্নী, তারপরে মনে করেন তার মা বাবা আত্মীয় স্বজন সবাই বলে তুই আইসা কর, তুই এদিকে আয়, আর ওই ছেলেরে তার মা বলে এই বউ ভালো না, এইটা সেইটা, তার বাইরে যেরকম বলে টানের পিছনে, সকল টান উপেক্ষা করে এই ছেলে তার স্ত্রীর জন্য আর এই মেয়ে তার স্বামীর জন্য পাগল পাড়ায় খাট করে লেগে যায়, কারণ 1 কেজি ভালোবাসা যে আছে। আর ওই যে বলছিলাম আগে, যদি মনে থেকে থাকে যে স্কুলে পড়াকালীন 200 গ্রাম দিয়ে দিচ্ছেন একজনকে, কলেজে গিয়ে চিন্তা করলেন আমি মুক্ত 300 গ্রাম দিয়ে দিচ্ছেন আরেকজনকে, ইউনিভার্সিটিতে গিয়ে দেখেন আই এম ফুল ফ্রি, একদম স্বাধীন, আরো 300 গ্রাম দিয়ে দিচ্ছেন, এখন 200 গ্রাম। তো এই 200 গ্রাম ওই 200 গ্রাম টানে না, তো একটা আরেকটারে টানে না। তো এইখানে যদি অল্প একটু টান পিছন থেকে চলে আসে, মা একটা খুব বুদ্ধি দিল, অধিকাংশ সময় খুব করে খেয়াল করবেন, ও মায়েরা যারা শুনতে পাচ্ছেন, আমরা আমাদের অভিজ্ঞতা থেকে কথা বলছি, প্রতিদিন এই ধরনের কেস আমরা ফেস করে থাকি। মায়েরা অনেক মেয়েদের সংসার নষ্ট করে দেয়, মায়েরা যৎসামান্য কারণে মেয়ে বললো, এটা তখন মায়ের উচিত ছিল, মারে সংসারটা এরকমই হয়, আমরাও কষ্ট করেছি। স্বামীর শুধু নেগেটিভটাই কেন দেখো, এই স্বামী যে তাও তোমার জন্য মাথার গাম পায়ে ফেলে তোমার ঘরটাকে কিভাবে সাজিয়েছে, তোমার জন্য কত কিছু কি দিয়েছে, আমরা তোমাকে কয়টা পোশাক দিয়েছিলাম, তোমার স্বামী দেখো তো তোমাকে কত কিছু দিয়েছে, আমরা তোমাকে কতটুকু সোনা দিয়েছিলাম, তোমার স্বামী তোমাকে পা থেকে মাথা পর্যন্ত স্বর্ণ দিয়ে বাড়াই করে দিয়েছে, তোমার স্বামী তোমার জন্য কত পাগল পারা, একদিন একটু মেজাজ খারাপ করছে, এটা সহ্য করতে পারবা না, এটা তুমি মিষ্টি হাসি দিয়ে উপেক্ষা করে এই কথা বলবে, সেখানে বলে হ্যাঁ এত বড় সাহস, আমার মেয়ের সাথে এরকম করছে, দরকার হয় ঘরে পালা দিয়ে রাখবো, তুই আয়াবো, লাগবে এরকম স্বামী, এর চেয়ে কত ভালো স্বামীর কাছে বিয়ে দিয়ে দিব আমরা। বহু আমার জানা মতে, একদম জেনে শুনে বলছি, যেই মায়ের কারণে তার মেয়ের কপাল পড়েছে, যেই মায়ের কারণে তার মেয়ের কপাল পড়েছে, এরকম জেনে শুনে বলছি, মুআজ্জাজ হাদিরের সম্মানিত ভাই বোনেরা, অতএব ভালোবাসার যদি কমতি থাকে, তাহলে মা যখন একটু বুদ্ধি দিবে, আরেকজন যখন একটু টান দিবে, তখন 200 গ্রাম ছিল তো আস্তে করে ছুটে যায়। আর যদি 1 কেজির হয়, এই দিক দিয়ে জুড়ে টানবেন, ওই দিক দিয়ে জুড়ে টানবেন, ছুটবে না। এই জন্য বিবাহের জন্য পূর্ব শর্ত আপনাকে খেয়াল করবেন, ছেলের দিনদারি আছে তার কাছে দিয়ে দিন, মেয়ের দিনদারি আছে তাকে বিবাহ করান। আজকের যুগে ডিসকোয়ালিফাইড হওয়ার জন্য এই যথেষ্ট, যে মেয়ে তো ছেলে তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, সবই ঠিক আছে, কোয়ালিটি ঠিক আছে, এক্সট্রাঅর্ডিনারি ঠিক আছে, কিন্তু সমস্যা তো একটাই, যে কি সমস্যা, ছেলের মুখে যে একটু দাঁড়িয়ে আছে, এর কাছে দেওয়া যাবে না। আর মেয়ে বলে যে আমার জন্য তোমরা আর কিছু পাইবে না, এত বাইরের হয়ে গেছি, কলসি বাইতে তো সমুদ্রে ঝাঁপ দিয়ে মরবো, তবু এই দাঁড়িয়েওয়ালার সামনে আমি বিয়ে করবো না। তা কিরকম বিয়ে করবি? আল্লাহ মাফ করুক। মুআজ্জাজ হাদিরিন ও ভাইয়েরা, বলছি বিবাহের সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য পরামর্শ দিয়েছেন। কি পরামর্শ দিয়েছেন? নবীজি বলছেন, ইযা খাতাবাকুম মান তারদাউনা দীনাহু ফাযাওয়িজুহু ইল্লা তাফআলু তাকুন ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর। যদি এমন কেউ বিবাহের পয়গাম নিয়ে আসে যার দিনদারি নিয়ে তোমার কোনো প্রশ্ন নেই, তাহলে তার কাছে বিবাহ দিবে, আর যদি না দেও তাহলে মনে রাখবে জমিনে চরম ধরনের ফিতনা ফাসাদ দেখা দেবে। সেই ফিতনা ফাসাদ কি? তোমার মেয়ের কপাল পড়ে যাবে, একজনের সংসার করবে 1 মাস, শর্ট মারবে, এরপরে বলবে যে মারে জানো তো না আমার স্বামী ওই মেয়ের ওইখানে পড়ে যাবে, ওইখানে চলে যায়, মধ্যম হয়ে বের আসে, এরকম একটা মধ্যম স্বামীর সংসার কি করে করি, আমাকে তো ভালোবাসে না, সে তো আরেকজনের সাথে এরকম গোষ্ঠী নষ্ট করে। ঠিক আছে, এটা তো আসলেই কষ্টের কথা। হ্যাঁ, ঠিক তো করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিবাহ করতে যাবে তোমার স্ত্রীটাকে আগে দেখে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবা। সাধারণত একজন মেয়ে বিবাহ করার সময় 4টা জিনিস মানুষ দেখে, লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিমালিহা ওয়া লিদীনিহা ফাফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক। মানুষ তার সৌন্দর্য দেখে, মানুষ তার বংশ গৌরব দেখে, মানুষ তার পিতার সম্পদ কেমন কি আছে সেটাও দেখে, আর দিনদারিও
দেখে, এখন তো দিনদারি মানুষ দেখে না, আগেকার দিন এটা দেখতো, এখন আর সেগুলো দেখে না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি বললেন দিনদারিকে প্রাধান্য দাও, আমি নবী দোয়া করে দিচ্ছি তোমার জীবন সুন্দর হবে। সম্মানিত ভাইয়েরা, দিনদারিটাকে যেন আমরা প্রাধান্য দিই। একজন স্বামী যখন বিবাহ করবে তার সবার আগে যেটি জানতে হবে, স্ত্রীকেও জানতে হবে বৈবাহিক বিধিবিধান, তালাকের বিধিবিধান। অনেকে জানে না। প্রতি সপ্তাহে, বিশ্বাস করেন এইটাই সবচেয়ে বেশি ডিল করি, প্রতি সপ্তাহে যে আপনি যে তালাক দিলেন, আপনি যে বললেন এইভাবে তালাক দিলে তালাক হয়ে যাবে, না জানতাম না তো, জানি না তো। আরে আজীব, তালাক দিলে তালাক হবে আপনি জানেন না? আমি মনে করছি রাগের মাথা বললে কিছু হয় না। রাগের মাথায় কি সুন্দর, কি রাগটা সে বুঝছে, যে তাকে সরাই দিতে হবে, বলে যে তোমাকে তালাক দিলাম। এরপরে মনে করে যে না জানি একবার বলার কারণে তালাক না হয়, সে বলে যে এক তালাক না, 2 তালাক, 3 তালাক, এরপর বলে 22 তালাক, এরপর তোরে না তোর মারে তোর 14 গোষ্ঠীর তালাক দিলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার সবই ঠিক আছে, শুধুমাত্র তালাক যখন বলছে তখন তার মেজাজ ঠিক ছিল না। আল্লাহর রাস্তে বলে দিচ্ছি, এইটা অমুসলিম আইন নয়, এইটা ইউরোপিয়ান আইন নয়, এটা ইসলামিক আইন। কোন রকম লেখাপড়ার দরকার নেই। কোন স্বামী যদি তার স্ত্রীকে বলে ইউ আর ডিভোর্স, তোমাকে তালাক দিলাম, তালাক, তাহলে তালাক হয়ে যাবে, তালাক হয়ে গেছে। এরকম তালাক হওয়ার সংসার আমাদের সমাজে আমার মনে হয়, বাড়াই বলি না, আল্লাহ মাফ করুক, আমার ধারণা যদি ভুল হয়, আমার কথা যদি ভুল হয়, তাহলে আমি খুশি। আমার মনে হয় অন্তত 5% ফ্যামিলি এরকম আছে যারা তালাক দেওয়ার পরে সংসার করছে, জেনে শুনে বলছি। এরপরে চাচ্ছি আমার কথাটা ভুল হয়ে, কারণ তালাক দেওয়ার পরে যে সংসার হচ্ছে তাদের জিনা বিচার হচ্ছে, সন্তানাদি যেগুলো হচ্ছে, দেয়ার পাস্টর যারা সন্তান, হারাম সন্তান। সমাজ কেন খারাপ হবে না? আজকে খারাপ মানুষের সংখ্যা অনেক বেড়ে যাচ্ছে। কোরআন বলা হয়, হাদিস বলা হয়, উল্টে গুত্রা সাপের মতো কামড় মারতে আসে। থেমে যাওয়ার কথা ছিল, থামে না কেন? কারণ হলো যে তার এখানে তুমি ঢুকে না, কামারের দোকানে কোরআন বললে লাভ হয় না। কারণ কি? কারণ হলো তার মূলের মধ্যে, এর থেকে কি বলবো, তার জন্মের মধ্যে সমস্যা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বহুত মানুষ, ও ভাইয়েরা, বিবাহের সময় আপনি আপনার ছেলেকে বলে দিবেন, আপনি আপনার মেয়েকে বলে দিবেন, কোন অবস্থাতেই মেয়েকে বলবেন স্বামী এমন ব্যক্তি তার সাথে বাড়াবাড়ি করা যায় না। বাড়াবাড়ি স্বামীর সাথে হবে না, স্বামীর সাথে বাড়াবাড়ি করা যাবে না, এইখানে নিয়ে থাকতে হবে। আর কখনোই এই তালাক প্রবণতায় আমি শুধুমাত্র মেয়েদেরকে দায়ী করবো, অবশ্যই না। শুধুমাত্র ছেলেদেরকে দায়ী করবো, অবশ্যই না। সংসারে শান্তি আসে উভয়ের কারণে, আর সংসারে অশান্তি আসে উভয়ের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে এরকম বলছেন, আমি এর উপরে কি করে বলবো? অতএব আমাদের সংসারগুলো যেন ভেঙে খান হয়ে না যায়। একটা মেয়েকে ডিভোর্স দিলে, তালাক দিলে এর যে মাফাসেদ, এর যে আদরার, এর যে পরবর্তী মানে আনফরচুনেট যে রিজাল্টটা দাঁড়ায়, সেদিকে চিন্তা করেছেন? তালাক দেওয়ার পরেই 1 সপ্তাহ পরে আবার মনে হয় ভুল হয়ে গেছে। তো ভুল সবখানে করলে কাজ হয় না, ভুল সবখানে বললে কাজ হয় না। আপনি একজনকে ঘুষি মেরে মনে করেন নাক ফাটিয়ে দিয়েছেন, হয়তো চিকিৎসা করার পরে নাক বাঁকা থাকতে পারে, কিন্তু চিকিৎসা হইতে পারে। হাত ভেঙে ফেলেছেন, ব্যান্ডেজ লাগানো যেতে পারে। ছুরি মেরেছেন, সেলাই করে দেওয়া যেতে পারে। জবাই করে সেরে বললেন সরি ভুল হয়ে গেছে, তো জবাই করে দিলেন, সরি ভুল হয়ে গেছে, সেটা বললে আর হবে না। যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক বলে ফেলে, তাহলে সর্বনাশ হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মুআজ্জিজ হাদিরিন, আমাকে মনে হয় এই পয়েন্ট নিয়ে আমাকে আরেকটা খুতবা দিতে হবে আজকে, যেহেতু সময় আর শেষ প্রান্তে, আমি আজকের ফিনিশিং এ চলে আসি, আবার ইনশাআল্লাহ চলে আসবো। সম্মানিত ভাইয়েরা, এই জন্য তালাকের বিধিবিধান আমাদেরকে জানতে হবে। এবং এক কথা বলে দিচ্ছি, যদি তালাক দেন, কেউ যদি তার স্ত্রীকে বলে তোমাকে 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিলাম, যদি এটা বলে, এইভাবে যদি বলে, তাহলে হানাফি, আবার বলি খেয়াল করবেন, হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাব অনুযায়ী 4 মাযহাবের সম্মিলিত সিদ্ধান্ত। আবার হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি 4 মাযহাবের সম্মিলিত সিদ্ধান্ত, কেউ যদি একসাথে 3 তালাক দেয়, তাহলে তার 3 তালাক হয়ে যাবে। লিখিত করার, কাজীর কাছে যাওয়ার, কোর্টে যাওয়ার, সাক্ষী থাকার কোনো কিছুর দরকার হবে না। কোন স্বামী যদি তার স্ত্রীকে
আর যদি খালি বলে যে তোমাকে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিলাম, তাহলে একদম তালাক হয়ে যাবে। পশ্চিম কালে ওই স্ত্রী আর তার কাছে আসতে পারবে না, কোনোভাবেই আসতে পারবে না, কোনোভাবেই না। আপনি মনে করবেন আবার বিয়ে করবেন, না করতে পারবেন না, বিয়ের দ্বারাতে বন্ধ করে দিয়েছেন। এই জন্য তালাকের বিধান, তালাক কিভাবে দিতে হয়, তালাকের একটা সুন্দর সিস্টেম আছে। তালাকেরও একটা আছে বেদাতি সিস্টেম, আর একটা সুন্নাহসম্মত সিস্টেম। এইগুলো ইনশাআল্লাহ আমরা পরবর্তী জুমায় আলোচনা করব। সম্মানিত ভাইয়েরা, তাই আসুন এখানে স্তব্ধ। ও পুরুষ, আপনার কাছে তালাকের দায়িত্ব দেওয়া হয়েছে। একটা পুরুষ তো এরকম হবে যে বর্ষায় দিকে ঢুকলে ওই দিকে বেড়েছে করে সেইটা নিয়ে তারপর চোখে পানি আসে না। কিছু হইলে, ঝগড়া হইলে, স্ত্রী একটু উল্টা পাল্টা করলে, এটা তো মেয়ে মানুষ, উল্টা পাল্টা করবে তো মেয়েরাই করবে, পুরুষরা করবে নাকি? আপনার কাছে বাইরে দেবে, বলবো যে তোমার মতো খারাপ সাথে আমার জীবনও চোখে দেখে নাই, তোমার সাথে আমি জীবনও থাকবো না। আপনি এটা শুই না, এরপর আস্তে করে বেরিয়ে যাবেন। এটা হলো পুরুষ মানুষ। এখন আচ্ছা ঠিক আছে, যাও, বুঝছি তো আমি খারাপ, তুমি খুব ভালো, এই জন্য আলহামদুলিল্লাহ আমার কপাল তোমার মতো ভালো স্ত্রী পেয়েছি, সুন্দর একটা হাসি দিয়ে বেরিয়ে যান। এরপরে দেখবেন 1 ঘন্টা পরে ঘুরে আসেন, আসার পরে বলবে আই এম এক্সট্রিমলি সরি, ভুল হয়ে গেছে, আমি একটু রাগ করে বলছিলাম। সে আপনার কাছে ক্ষমা চাবে। আপনি যদি সেখানে মনে করেন যে তুই আমার বলছো আমার মতো খারাপ দেখাস নাই, যারা তারা দেখাইতেছে আমি কিন্তু মানুষ, যে এরপরে ঘুষি শুরু করে দিলেন। গ্রামে এরকম মানুষ আছে, চুরুন আছে, চুরুন। চুরুন মানে হলো যেটা ডেকির সামনে যেটা থাকে, এই চুরুন মারে স্ত্রীর উপরে। কি তোমার যদি এত বেড়াগিরি থাকে, সামান্য একটা যুবকের সামনে আসো, ঘুষে নাক সমান করে দিবে। এই নারীর সাথে তুমি সেখানে পাওয়ার দেখাও, এর গায়ে তুমি হাত উঠাও। যে স্ত্রীর সাথে তুমি তোমার একান্ত কামনা বাসনা চরিতার্থ করেছো, যে স্ত্রী তার জীবন যৌবন সর্বস্ব তোমাকে বিলিয়ে দিয়েছে, সেই স্ত্রীর গায়ে তুমি হাত দিয়েছো, তোমার মতো জানোয়ার দুনিয়াতে নেই। মুআজ্জাজ হাজিরিন, আসুন আমরা স্বামী স্ত্রীর সংসার কিভাবে টিকে, কেন ভেঙে যাচ্ছে, কারণগুলো এইগুলি ফাইন্ড আউট করবো। আমাদের সমাজ আর খারাপের দিকে না যাক, আমাদের ছেলেমেয়েরা ভালো থাকুক, উভয় পরিবারের ভিতরে শান্তি থাকুক। একটা তালাক হয়ে যাওয়ার পরে উভয় পরিবারের যে অবস্থা হয়, এমন মেয়ে হয়ে তালাক হওয়ার পরে তার আর বিবাহ হয় না। এরপরে আরো কত রকম যোগের পর্দায় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেগুলি থেকে মুক্ত রাখুন। আমরা ধীরে ধীরে খুতবা থেকে এগুলি জানবো। আগামী জুমাতে আমরা ইনশাআল্লাহ একই ধারা ধরে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। সেখানে আমরা বলবো তালাকের সিস্টেমটা কি। তালাক দেওয়ার পর আপনি স্ত্রী নিয়ে থাকতে পারবেন। আবার বলে দিচ্ছি, এটা আগামী সপ্তাহে বলবো। তালাক দেওয়ার পরে আপনি স্ত্রী নিয়ে থাকতে পারবেন, স্ত্রী নিয়ে থাকতে পারবেন। এরপরে হয়তো যদি স্ত্রী নিয়ে না থাকেন, বেশি সময় চলে যায়, 3 মাসের বেশি চলে যায়, 3 মাস পরে গিয়ে সিদ্ধান্ত নিলেন আমি আমার স্ত্রীকে চাই, তাহলে খুব সহজ। দুনিয়ার মানুষের এত মানুষের জানানো দরকার নেই। একজন হুজুর ডাকবেন, 2 জন সাক্ষী রাখেন, আবার বিয়ে করায় নেন, এই স্ত্রীকে রাখতে পারবেন। কিন্তু যদি বলেন তোমার 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তাইলে আল্লাহর রস্তে বলছি, যত রকম হিল্লা বলেন, হিল্লা দিয়ে হালাল হয় না। যত রকম হিল্লা দেন লানাত, আপনি স্ত্রীকে আনতে পারবেন না। এই জন্য কোন তালাক দিলে স্ত্রীর আবার পাওয়া যায়, কোন তালাক দেওয়ার পরে আবার সাথে সাথে স্ত্রীর সাথে থাকা যায়, এই বিধানগুলো আমরা ইনশাআল্লাহ আলোচনা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই খুতবা থেকে উপকৃত হওয়ার, আমাদের সমাজটাকে আল্লাহ সুন্দর সোনালী সমাজে রূপান্তরিত করে দেন। আমাদের সমাজে যারা বিশৃঙ্খলা তৈরি করে, আল্লাহ তাদেরকে হেদায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের রাষ্ট্রটাকে, আমাদের দেশটাকে দিন দিন উন্নতি দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে আমাদের দেশটাকে বিশেষ রহমত দিয়ে আচ্ছাদিত করে রেখেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দেশে হাজার হাজার হেফজ মাদ্রাসা রয়েছে, বুখারী পড়ানো মাদ্রাসা রয়েছে, লক্ষ লক্ষ আলেম রয়েছে, লক্ষ লক্ষ মসজিদ রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কিছু ভালো কর্মের দিকে তাকিয়ে আল্লাহ যেন আমাদের একেবারে 18 কোটি জনতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন শান্তি, রহমত, রিজিক, একেবারে অপ্রতুল রিজিক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্নয়ন দিয়ে, উন্নতি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দেশটাকে আরো সুন্দর করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সংসারগুলোকে যেন টিকিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সংসারে যেন শান্তি দেন। আমাদের স্ত্রীদেরকে দেখলে যেন আমাদের চক্ষু জুড়িয়ে যায়, স্বামীকে মেলে যেন স্ত্রীর মন শান্ত হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ছেলে মেয়েগুলোকে যেন মিসকিন করে না দেন। বাবা মা যখন ঝগড়া করে ছেলে মেয়েগুলো দেখে তাদের মধ্যে কেমন কষ্ট লাগে, ও পাষণ্ড পিতা, ও পাষণ্ড মাতা, একটি বার তোমার ছেলে মেয়ের মুখের দিকে তাকাইলা না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক এনায়েত করেন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي نبينا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أيها الإخوة الأفاضل، اعلموا أن الله سبحانه وتعالى خلقنا لأجل أن نعبده وحده ولا نشرك به أحدا. قال تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون
আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা জাআলা মাওয়ানা মাওয়া সালামাতিনা ইলা আজওয়াজিনা ফাহিয়া শারীকাতুল বাইত ফাহিয়া উম্মুল আওলাদ علينا أن ننظر إلى هذه الأمور. يقول تعالى عاشروهن بالمعروف فإن كرهتموهن فعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا. ويقول النبي صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة إن كره منها خلقا رضي منها آخر. صلوا على النبي البشير فإن الله سبحانه وتعالى أمرنا بالصلاة والتسليم على النبي صلى الله عليه وسلم فقال إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. وارض اللهم عن الخلفاء الراشدين ابي بكر وعمر وعثمان وعن علي رضوان الله تعالى عليهم اجمعين وعنا معهم بكرمك وجودك واحسانك يا ارحم الراحمين. اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين والكفر والكافرين ودمر اعداءك اعداء الدين واجعل بلدنا بنغلاديش وبلدان جميع المسلمين امنا مطمئنا رخاء سخاء يا رب العالمين. نسالك اللهم من الخير كله ونعوذ بك اللهم من الشر كله. اللهم انا نسالك العفو والعافيه في الدنيا والاخره. মাবুদ মাওলা দয়াময় মেহেরবান আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দেন রব্বুল আলামিন। আপনি আমাদের পরিবারগুলোকে রব্বুল আলামিন শান্তির পরিবারে রূপান্তরিত করে দেন রব্বুল আলামিন। তালাক প্রবণতা আমাদের দেশ থেকে মুসলিম পরিবার থেকে রব্বুল আলামিন আপনি কমিয়ে দেন রব্বুল আলামিন। মেহেরবানি করে স্বামী স্ত্রীর বন্ধনকে মজবুত করে দেন রব্বুল আলামিন। ছেলে মেয়েগুলোকে আপনি এতিম মিসকিন বানিয়ে দিয়েন না রব্বুল আলামিন। মেহেরবানি করে আপনি আমাদের জন্য সার্বিক কল্যাণের ফয়সালা করেন রব্বুল আলামিন। উত্তরা কেন্দ্রীয় মসজিদের দায়িত্ব রব্বুল আলামিন আপনি নিজ হাতে গ্রহণ করেন রব্বুল আলামিন। আমরা অচিরে এই মসজিদের কাজে হাত দিচ্ছি রব্বুল আলামিন। মেহেরবানি করে আমরা যেন সানন্দে স্বাচ্ছন্দ্যে যেন আমরা কাজ করতে পারি রব্বুল আলামিন। মসজিদের রব্বুল আলামিন নির্মাণ ফান্ডটাকে আপনি আরো ডেভেলপ আরো রিচ করে দেন রব্বুল আলামিন। যে সকল ভাইয়েরা বিভিন্ন প্যাকেজে নাম লিখে বদরি সদস্য, নির্মাণ সদস্য, বরকতি সদস্য হয়েছেন রব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে তাদের বাকি মানে যেই মসজিদের জন্য সাদাকায়ে জারিয়ার যে ফান্ড সেটিকে রব্বুল আলামিন পুরোপুরি আদায় করা তৌফিক এনায়েত করেন। যারা সদস্য হননি সবাইকে সদস্য তৌফিক এনায়েত করেন রব্বুল আলামিন। মেহেরবানি করে আপনি আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করেন। আমাদের মৃত আত্মীয় স্বজনকে মাফ করে দেন, যারা বেঁচে আছেন সুস্থ রাখেন, অসুস্থদেরকে সুস্থতা দান করেন রব্বুল আলামিন। মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে রব্বুল আলামিন আপনি আমাদের সবাইকে খানায়ে কাবা জিয়ারত করে রব্বুল আলামিন হজ করার, উমরা করার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের পাশে দাঁড়িয়ে সরাসরি তাকে সালাম দেওয়ার তৌফিক এনায়েত করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم. عباد الله رحمكم الله، ان الله يأمر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني اذكركم واشكروا لي ولا تكفرون.